Hello everyone, welcome back to my channel Software Quality Assurance and Testing Playlist-এর আজকের ভিডিও লেকচারে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টার্মস সম্পর্কে জানব যে টার্মসগুলো একজন টেস্টার হিসেবে আপনার জানা জরুরি। আমরা প্রথমেই জানব টেস্ট ওরাকল সম্পর্কে। সো টেস্ট ওরাকল অ্যাকচুয়ালি কি? একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার কাছে একটা ম্যাথ টেক্সট বুক আছে এবং ম্যাথ টেক্সট বুকে আপনারা যখন ম্যাথ করা শেষে ম্যাথ বুকের একদম লাস্ট পেজে অ্যাকচুয়ালি ওই ম্যাথের অ্যান্সারটা দেয়া থাকে। ম্যাথটা কিভাবে হলো সেটা দেয়া থাকে না, বাট ম্যাথের অ্যান্সারটা দেয়া থাকে। আপনি যখন ম্যাথটা করার পর আপনি সেই টেক্সট বুকে গিয়ে দেখে নেন যে অ্যাকচুয়ালি আপনার ম্যাথটা সঠিক আছে কিনা বা অ্যান্সারটা অ্যাকচুয়ালি মিলেছে কিনা, রাইট? সো টেস্ট ওরাকলও ঠিক সেরকমই একটা বিষয়, যেখানে অ্যাকচুয়ালি আপনার টেস্টের রেজাল্ট কী হবে এই সম্পর্কে একটা লেখা থাকে বা টেস্টের রেজাল্ট অ্যাকচুয়ালি কীরকম হওয়া উচিত সেটা ডকুমেন্ট করা থাকে। সো আপনি যখন টেস্ট করছেন, টেস্ট করার পর আপনি বেসিক্যালি টেস্ট ওরাকলে গিয়ে এটা দেখবেন যে আপনার টেস্ট রেজাল্ট সঠিক হয়েছে কিনা বা এক্সপেক্টেড রেজাল্ট এসেছে কিনা। সো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি আমরা টেস্ট ওরাকল বলে থাকি সফটওয়্যারের যে আমাদের স্পেসিফিকেশন আর রিকোয়ারমেন্টসের যে ডকুমেন্টটা আছে এটাকে আমরা আমাদের টেস্ট ওরাকল হিসেবে ইউজ করে থাকি। এবার আমরা জানব টেস্ট হারনেস সম্পর্কে। টেস্ট হারনেসটা অ্যাকচুয়ালি কি? ধরুন আপনার পুরো সফটওয়্যার এখনও রেডি হয়নি, শুধুমাত্র লগ ইন যে পেজটা আছে এই পেজটা রেডি হয়ে গিয়েছে। এখন বিষয় হচ্ছে লগ ইন পেজটা রেডি হয়ে গিয়েছে, আপনি কিভাবে এটা টেস্ট করবেন যে এটা কাজ করছে? কারণ পুরো সফটওয়্যার তো এখনও রেডি হয়নি, আপনি এখানে কোনো রেজিস্ট্রেশনও করেননি, তাহলে লগ ইন কীভাবে করবেন, রাইট? সো পুরো সফটওয়্যার রেডি না হলেও আমরা বেসিক্যালি কিছু টুল বা কিছু সিমুলেটরস আছে, কিছু ড্রাইভার্স আছে যেগুলো ইউজ করে আমরা আমাদের সফটওয়্যারটাকে টেস্ট করতে পারি। মানে ছোট কিছু অংশও টেস্ট করা পসিবল, যে কম্পোনেন্ট বা যে ছোট পার্টটা অ্যাকচুয়ালি আমাদের রেডি হয়েছে সেটাও কিন্তু আমরা টেস্ট করতে পারি এই ধরনের কিছু টুলস ইউজ করে। সো এটাকে আমরা বলছি টেস্ট হারনেস। এবার আমরা জানবো স্মোক টেস্ট সম্পর্কে। স্মোক টেস্ট হচ্ছে একটা কুইক টেস্ট করা। এক কথায় যদি বলি এটা একটা কুইক টেস্ট, যে কুইক টেস্টে আপনি চেক করে দেখছেন যে আপনার পুরো সফটওয়্যারটা অ্যাকচুয়ালি টেস্টের জন্য রেডি কিনা। যদি এই স্মোক টেস্টটা ফেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার এটা ক্র্যাশ করবে, ইমিডিয়েটলি ক্র্যাশ করবে, এবং এখানে আর কোনো রিজন নেই যে আপনি পরবর্তীতে এটাকে আরও টেস্ট করবেন। এটা বেসিক্যালি আপনাকে ডেভেলপারের কাছে ব্যাক দিতে হবে যেন সে প্রবলেমগুলো ফিক্স করে, দেন আপনি আবার এটাকে টেস্ট করতে পারবেন। সো স্মোক টেস্ট হচ্ছে, একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, আপনি যদি একটা গাড়ি টেস্ট করতে চান, একটা কার, সো সেই কারের ইঞ্জিন যদি স্টার্ট না হয় তাহলে আপনি কারের বাকি অপশনগুলো কাজ করছে কিনা এটা তো আপনি দেখতেই পারবেন না। যেরকম কারের স্টিয়ারিং ঠিক করে কাজ করছে কিনা, ব্রেকটা কাজ করছে কিনা, এগুলো আপনি দেখতে পারবেন না। সো আমাদের স্মোক টেস্ট হচ্ছে একটা কুইক টেস্ট, যেখানে আমরা টেস্ট করে দেখি যে আমাদের সফটওয়্যারটা পরবর্তী টেস্ট কেসগুলো রান করার জন্য অ্যাকচুয়ালি এখন রেডি হয়েছে কিনা। সো স্মোক টেস্ট ডেফিনেটলি ইম্পর্টেন্ট। যদি স্মোক টেস্ট ফেল করে সেটা আবার আমাদেরকে ডেভেলপারের কাছে ব্যাক করতে হবে, আদারওয়াইজ আমরা এটার সামনে আর কোনো টেস্ট করতে পারবো না। এবার আমরা জানবো টেস্টিংয়ের ক্ষেত্রে দুটো গোল্ডেন রুলস আছে। এই দুটো রুলসকে অ্যাকচুয়ালি গোল্ডেন রুলস বলা হয়। তো প্রথমটি হচ্ছে টেস্ট উইদাউট আ লগ আর ওর্থলেস। এখানে লগ বলতে কি বোঝানো হচ্ছে? লগ বলতে বোঝানো হচ্ছে একটা ডকুমেন্ট বা একটা ডিটেল একটা পেপার যেখানে লেখা আছে, রেকর্ড করা আছে যে কে টেস্ট করেছে, সে কী টেস্ট করেছে, কখন টেস্ট করেছে, কিভাবে টেস্ট করেছে এবং টেস্টের রেজাল্ট কী এসেছিল, পাস হয়েছিল বা ফেল হয়েছিল। এই সব কিছু একটা ডকুমেন্ট করে রাখা হয়, সেটাকে আমরা বলছি টেস্ট লগ। এবং এই টেস্ট লগটা ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটি অ্যাকচুয়ালি প্রুফ করে যে আমাদের টেস্টিংটা অ্যাকচুয়ালি পারফেক্টলি হয়েছিল কিনা, এবং এটা দেখে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে আমাদের রেজাল্ট ঠিক আছে কিনা বা আমাদের টেস্ট অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। সো ডেফিনেটলি আমরা কখনোই টেস্ট লগ ছাড়া আমরা টেস্ট করব না। এবং আরেকটি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি ইজ ইম্পর্ট্যান্ট। রিপ্রোডিউসিবিলিটি বলতে এখানে বোঝানো হচ্ছে, ধরুন আপনি এটা টেস্ট করেছেন এবং টেস্ট করার পরে আপনি
কিভাবে বুঝবেন যে পরবর্তীতে এই সেম টেস্টটা যদি আবার করতে হয়, সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন যে আপনি এই টেস্টটা কিভাবে করবেন বা এর আগে আপনি কোন কোন ডেটা ইউজ করে টেস্ট করেছিলেন। সো এটা বুঝতে হলে আমাদের এটাকে রিপ্রোডিউস করতে হবে। এরকম হতেই পারে যে আপনার একটা টেস্ট কেস আপনাকে কয়েকবার টেস্ট করতে হতে পারে। যেরকম যে আপনি এটা টেস্ট করলেন এবং টেস্ট করার পরে আপনি দেখলেন এটাকে আবার ডেভেলপারের কাছে দিতে হবে। আপনি এটাকে ডেভেলপারের কাছে দিলেন এবং ডেভেলপার এটাকে ফিক্সড করার পর আবার আপনাকে হ্যান্ড ওভার করলো। তো এই পজিশনে আপনাকে যেটা করতে হবে, আপনি আগে যে টেস্ট কেসটা ইউজ করেছিলেন ঠিক সেম টেস্ট কেস ইউজ করে আবার ওটাকে টেস্ট করে দেখতে হবে এই মুহূর্তে এটা ঠিক করে কাজ করছে কিনা এটা জানার জন্য। সো আমাদেরকে রিপ্রোডিউস করতে হবে। আমরা আগে যে টেস্টগুলো করেছিলাম ওই টেস্টগুলোকে, আমাদের ওই টেস্ট কেসগুলোকে অ্যাকচুয়ালি ডেটাগুলোকে অ্যাকচুয়ালি সেফ রাখতে হবে যেন আমরা অ্যাগেইন ওই ডেটাগুলো ইউজ করতে পারি এবং এটা দেখতে পারি যে বাগটা অ্যাকচুয়ালি ট্রুলি ফিক্সড হয়েছে কিনা। সো রিপ্রোডিউসিবিলিটি ইজ ইম্পর্ট্যান্ট। এবার আমরা জানবো ডেট কোড সম্পর্কে। ডেট কোড ওয়ার্ডটা শুনে আপনারা বুঝতে পারছেন যে কোডটা অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে না, রাইট? তো এই কোড অ্যাকচুয়ালি কখনো এক্সিকিউটই হয়নি। এই কোডটা আমাদের সফটওয়্যারের মধ্যে আছে তো ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি কখনো এক্সিকিউট করাই হয়নি বা এরকম কোনো একটা বিষয়। যেরকম একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, আপনার রুম আছে, আপনার একটা বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে এমন একটা রুম আছে যে রুমের কোনো দরজা নেই, কোনো জানালা নেই, এই রুমে কখনো কেউ ঢোকেও নি বা এই রুম থেকে কখনো কেউ বেরো হয়নি বা এই রুমটা কেউ কখনো ইউজই করেনি। সো ঠিক সেরকমই ডেট কোড, যেটা কখনো ইউজ করা হয়নি, যেটা কখনোই এক্সিকিউট হয়নি। সো এটা বেসিক্যালি কিভাবে আসতে পারে, এটা একটা ওল্ড ফিচার হয়তো ছিল সফটওয়্যারের মধ্যে বা মিস্টেকেনলি এটা প্রোগ্রামিংয়ের মধ্যে চলে এসেছে, কিন্তু কোনোভাবে এটা অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে না। সো এটা টেম্পোরারিলিও আসতে পারে। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি রিমুভ করে দিব। সো এটা টেম্পোরারি আমাদের সফটওয়্যারে চলে এসেছে, বাট এটা অ্যাকচুয়ালি রিমুভ করা হয়নি। সো এটাকে আমরা বলছি ডেট কোড। দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাব, যেখানে আমরা জানবো বেসিক্যালি গোল অফ সফটওয়্যার টেস্টিং সম্পর্কে। এই চ্যাপ্টারে আমরা জানবো গোল অফ সফটওয়্যার টেস্টিং, দেন সাইকোলজি অফ টেস্টিং অ্যান্ড টেস্টিংয়ের কিছু মিথ আছে, এগুলো সম্পর্কে জানবো। আশা করি আপনাদের চ্যাপ্টার 2 আমি ভালো করে বোঝাতে পেরেছি বা আমি যতটুকু পারি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। আমি ডেফিনেটলি চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ভিডিও লেকচারগুলো মেক করার।